আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে 8:44। তো মা এখন রেডি হয়ে গেছে। আজকে মা যাবে, কালকে তো আমি গিয়েছিলাম। সে মা যাবে, মা, মামি, মামা, বুনি আর যাবে হচ্ছে আমার খালা ছিল, আমার দাদা যাবে। মোট 5 জন আজকে যাবে। আর সকাল থেকে তো ভালোই বৃষ্টি হলো আজকে। আকাশ চমকা ছিল, যখন বিদ্যুৎ চমকা ছিল তখন ভয় লাগছিল প্রচণ্ড। সত্যি আমি তখন ঘুমাচ্ছিলাম, দিয়ে আকাশের আওয়াজ শুনে উঠে পড়েছি। উঠে আর এখন গিয়ে মোটরটা চালিয়ে দিয়ে এলাম। কারেন্ট থাকছে না, যদি পানি শেষ হয়ে যায়। আর বাড়িতে পানিগুলোও পুরো নিলাম আমি আর মা গিয়ে। পানি পড়ছে তো চলো, পানি পড়ছে, আমি যাই গিয়ে মোটরটা বন্ধ করে দিয়ে আসি। তো মোটর বন্ধ করে দিয়ে চলে এসেছি। আর সত্যি অনেকদিন পর বৃষ্টিটা হলো না, প্রচণ্ড রোদ গরম রেখেছিল, কালকেও প্রচণ্ড গরম ছিল। বৃষ্টিটা হলে বেশ ভালো লাগলো। এই গরমের সময় মনে হয় যে যদি একটু বৃষ্টি হয়, আর শীতকালে আবার মনে হয় যদি একটু রোদ হতো। হ্যাঁ, কি হলো? তো আমাদের এখনো চা খাওয়া হয়নি। আমি যাই গিয়ে চাটা করি, পুনি আর আমি চা খাবো। মা আগে চলে যাক, তারপরে আমরা চলে এসেছে। গাড়ি আসছে না, ও মা আসো, আদর খাচ্ছে। ও বনি আসো, আসো না, ঘুমিয়ে গেছে বলে আমি। এমনি তুই চশমা নিস নি, চোখে পোকা পড়বে। চশমা তো আমি এখন ভাত খুলে নিয়ে এলাম, বোনকে ভাত দেবো, কারণ ও এখন পড়তে যাবে। ওর 11:30 থেকে পড়া আছে, আর 11টার সময় ও হ্যাঁ 11:30। এখন তো 11:15 বাজছে। নিজে পড়ে নিজেই ভুলে যাচ্ছিস। আমি ভাবি 11টা থেকে পড়া 11টার সময় বলে না। চলো ভাত খেয়ে নিই। আর একটু আগেই না আমরা চা খেলাম। ভাত খেতে একদম ভালো লাগছে না, কিন্তু খেতে হবে। অল্প অল্প নিয়ে এসছি। তো মা রান্না করে দিয়ে গেছে। আমি মাকে বললাম যে আমি ভাত রান্না করে নেবো, তরকারিও করে নেবো, কিন্তু বলছে না, বাচ্চা মেয়ে কোথায় হাত ফাত পুড়িয়ে ফেলবি, করতে হবে না, আমি করে দিয়ে এসেছি। মানে প্রতিবার মা বলে যে তুই রান্না করে নিবি, কিন্তু কোনোদিন আমাকে করতে দেয় না। বলছে আমার চোখের সামনে যা খুশি করবি ঠিক আছে, কিন্তু চোখের আড়ালে কিছু করতে দেবে না। তো চলো ভাতটা এখন খেয়ে নিই। বুনি ভাত খেতে বসে গেছে, দিয়ে ওকে একটু রেডি করে দেবো, দিয়ে পড়তে চলে যাবে। তারপরে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করবো। এখানেই দাঁড়াবি? হ্যালো, এটা মায়ের নতুন শাড়ি। মা জাস্ট একবার পরে ধুয়ে তুলে রেখে দিয়েছিল, আমি এটাকে পরেছি বার করে। জানি না মা এসে কি বলবে, কিছু বলবে না আশা করছি। তো মায়েরা এলো, রিয়াকশান নেবো মামারা যখন আসবে। কেউ তো কোনো রিয়াকশান দিল না শাড়ি পরে। আসলে আমি এতবার শাড়ি পরেছি না, এই শাড়ি পরাটা একদম নর্মাল ব্যাপার হয়ে গেছে। তো বলি আমার ভালো লাগছে? হ্যাঁ সত্যি। বুনির তো ভালো লেগেছে। তো যাই হোক, আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, সবাই মিলে একসাথে খেলাম। আর এখন একটু ভিডিও শ্যুট করবো। করবি? রেডি? তাই তো চলো আমি আর বুনি মিলে একটু ভিডিও শ্যুট করি। তো রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে দারবাসিনিতে কসমেটিক কেনার জন্য। তো চলো গাড়িটা বার করি এখন। এই দুটো করে কাটা হবে। হ্যাঁ
দুটো ঘর করে কেটে দেওয়া হবে, 1 ঘন্টা পর আসতে হবে। আপনি করুন, আমি আসছি। না এখানে গার্লসটা মার্কেট করে আসছি। ব্যবহার করতে পারিস, কি বললাম বুঝতে পেরেছিস তো? আরে তোমার তো আমি আর বুনি তারাবাসন থেকে চলে এসেছি। এখন সময় হচ্ছে 9:10, 8:30 বাড়ি এসেছি। এসে একটু খাওয়া দাওয়া করলাম। সন্ধ্যা থেকে তো মানে সেই দুপুরে খেয়েছি, তারপর থেকে কিছু খাওয়া হয়নি। এখন এসে খেলাম। আর এবার মা রান্না করবে, রান্না চাপিয়েছে, ভাত চাপিয়েছে আর তরকারিটা করবে। আর বুনির এখন কোপ্তা খেতে ইচ্ছে হচ্ছে। তো চলো এখন মাংসটা মাকে রেডি করে দিই, বুনি কোপ্তা খাবে। দিয়ে একবারে কি কিনে নিয়ে এলাম দেখাবো। আজকে কসমেটিক কিনতে গিয়েছিলাম, তো সেইগুলোই কিনে নিয়ে এসেছি। আর ড্রেস তো মা এনে দিয়েছে, আজকে গিয়েছিল, আজকেও মা এনে দিয়েছে ড্রেস আমাকে আর বুনিকে। ওখানে ভালো পেয়েছিল, নিয়ে নিয়েছে। তো সেইগুলো একবারে একটা ভিডিওতে শেয়ার করব। আর এখন ড্রেসের কোনো ভিডিও করছি না, ওই কসমেটিক কিনে নিয়ে এসেছি ওটারই ভিডিও করব। আজকের ব্লগেই লাস্টে দিয়ে দেবো, কেননা ড্রেসের করছি না, কারণ এখনও সব ড্রেস এক জায়গায় হয়নি। সবগুলো আগে একসাথে হোক, তারপরে একবারে একটা বড় লং ভিডিওতে শেয়ার করে দেবো ঈদে কি কি ড্রেস কিনেছি। যদিও ঈদের দিন সবগুলো পরবো না, খুব জোর 2টো পরবো। তো চলো এখন যাই, মায়ের কাছে কাজটা করে দিই, তারপরে শেয়ার করবো কি কিনে এনেছি আজকে। তো এবার তোমাদেরকে আমি দেখাবো যে আমি দারাবাসনিতে গিয়ে কি কি কিনে নিয়ে এলাম। তো চলো করে তখন দেখিয়ে দিই। হ্যাঁ ওই নাম্বারটাই, 1 মিনিট। তো চলো দেখিয়ে দিই কি কিনেছি। ফার্স্টেই দেখা এই ব্যাগটা, ব্ল্যাক কালারের। মানে অনেকগুলো ব্যাগ দেখিয়েছিল, কিন্তু তার মধ্যে এই ব্যাগটাই সবচেয়ে পছন্দ হয়েছিল বোনের জন্য। তো এই ব্যাগটাই নিয়েছি। পেনের সামনে দুটো এরকম খাপ রয়েছে ওই পেন রাখার জন্য। এখানে একটা বড় জায়গা আছে, বড় খাপ, বড় চেন, বই খাতা রাখা যাবে। এখানে তো সবচেয়ে বড় যে ফোল্ডারটা, সেটা এখানে বই টই সব রাখতে হবে। আর লাস্টে একটা ল্যাপটপ খাপ আছে, লাস্টে একটা ল্যাপটপ খাপ আছে। এখনকার ব্যাগ মানে ক্লাস 9-এ পড়ে কি আর ল্যাপটপ নেবে, ওই খাতায় রাখবে আবার কি। তো চলো ব্যাগটাকে এখন সাইড করে দিই। আমিও যতবার ব্যাগ কিনেছি ওই ল্যাপটপ খাপ থাকলে ওই খাতা রেখেই কাজ চালাতাম, হয়তো কোনো কাজেই লাগতো না। বলা হয় ল্যাপটপ খাপ হ্যান, কিন্তু কোনো কাজেই লাগে না সত্যি বলতে, আমার তো কোনো কাজে লাগেনি। তো চলো এবার কি কি কসমেটিক কিনছি দেখিয়ে দিই। এটা কাজল কিনেছি, কাজল। এটা L18-এর, এটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে একটা হোয়াইট টোন পাউডার, যেটা আমি সবসময় ইউজ করি। আমি অন্য কিছু আর ইউজ করি না, এই হোয়াইট টোনটা ইউজ করি, মানে এমনি পাউডার হিসাবে। কোনো ওই কী বলে ফাউন্ডেশন ইউজ করলেও ওই লুজ পাউডারই ইউজ করি। কি বলে ওই কম্প্যাক্ট আমি ইউজ করি না, আমার ঠিক শ্যুট করে না। এই লুজ পাউডারটাই সবচেয়ে ভালো আমার মনে হয়, আমার স্কিনে যেটা শ্যুট করে সেটাই তো আমার কাছে সবচেয়ে ভালো হবে। তো এটা নিয়েছি। আর ZM-এর ডে ক্রিম নিয়েছি, সবসময় ইউজের জন্য এটাই ঠিক আছে। শীতকালে ময়শ্চারাইজার ক্রিম মাখি হচ্ছে ওই ল্যাকমি ময়শ্চারাইজার ক্রিমটা, পিচ মিল্কটা। আর গরমে নিম T3 ZM ডে ক্রিম। আর রাতের জন্য তো ওই ZM-এরই নাইট ক্রিম ইউজ করি, ওটা আবার ভিটামিন C এর, সব আলাদা আলাদা। এটা মেনলি নিলাম যে এটা সবাই ইউজ করবে, কারণ এটা ওই নিম 3 তো বুনির পিম্পল হয়, তো পিম্পল থেকে যাতে ঠিকঠাক থাকে ফেসটা একটু। আমার পিম্পল হয় না, আমার শুধু একনি প্রবলেম আছে, মানে সারা মুখমায় তিল আঁচড়িল এসব বেরোয়, আমার যেটা একদম বিরক্ত লাগে, বিরক্তকর ব্যাপার। সব কিছুরই একটা প্রবলেম কিছু না কিছু আছে, যেমন বোনের আছে, ওর পিম্পল হলে দাগ হয়ে যায়। আর আমার একটা আঁচিল বেরোবে কি একটা তিল বেরোবে, সেটা তো দাগ রয়েই যাবে, সেটা কিছু করার নেই।
আর মুখে দেখলে অনেক তিল, অনেক আঁচিল আছে। এখানে একটা তিল আছে, এখানে আছে, এখানে আছে, চোখের এখানে আছে, এখানে আছে, অনেক জায়গায় মুখেরই বেশি। সরি। আর নিয়েছি হচ্ছে জেডএমের এই লিপস্টিকটা। আমার কাছে ওই ম্যাট লিপস্টিক আছে দুটো, কিন্তু লিকুইড একটাও ছিল না। লিকুইড একটা নিলাম। কালারটা অপূর্ব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। সত্যি বলতে আমার রেড কালার অতটাও ভালো লাগে না। রেড কালার লাগানোর জন্য রক্ত লাগিয়েছে মুখে, ঠোঁটে। আমার রেড কালার একদম ভালো লাগে না, কিন্তু এই মিউট সেটটা আমার খুব ভালো লাগে। যে কোনো মিউট কালার খুব ভালো লাগে। এটা হচ্ছে ওই পার্পেলের মিউট কালারটা, সেট নাম্বার হচ্ছে 08। দাঁড়াও তোমাদেরকে কালারগুলো দেখাই। দূর কেমন প্যাকেজিং করা থাকে এগুলো। আমার হাতটা দেখো, 5টা সেট লাগিয়ে দিয়েছে। এই কালারটা নিচে ফার্স্ট এডটা। এটা হচ্ছে ওই মিউট কালারের যে পার্পেলটা, সেটা এটাও পার্পেল, তবে অন্যরকম। এটা হচ্ছে রেড, ফোনে বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। তারপর এটা হচ্ছে পিঙ্ক আমার একদম ভালো লাগে না। আর এটাও আমি যে কালারটা নিয়েছি না, ওটার থেকে একটু সেট নাম্বারটা আলাদা, তবে একই, দুটো প্রায় সমান। তো এটাই নিয়েছি আমি ফার্স্ট এডটা। আমার খুব ভালো লেগেছে। ঠোঁটে হালকা করে লাগিয়েও ছিলাম, জাস্ট একটা ড্রপ দিয়েছিলাম। এটা লিকুইড তো, একটুখানি দিয়ে শুকিয়ে যায়। তো আর কয়েকটা রাবার ব্যান্ড নিয়েছি, মানে গার্ডার নিয়েছি। তো স্মাইলি করা আছে, স্মাইলি এরকম একটা বল পাথর দেওয়া আছে। এই কালারের না আমার একটা ড্রেস নিয়েছি, ওই ড্রেসটার জন্য এটা নিয়েছি। এই কালারের ড্রেস নিয়েছি, ওই ড্রেসটার জন্য এই গার্ডারটা বিরিয়ানি করলে লাগাবো। আর এটা এমনি সিম্পল করার জন্য, মানে মোট 4টে গার্ডার। আর বুনি নিয়েছি, বুনির জন্যেও আমার একার নয়, বুনি আমার দুজনেরই, আমাদের কিছু আলাদা নয়, দুজনকারই সব এক। আর এই পেন্ডেন্টটা নিয়েছি, মানে লকেট দেওয়া চেনটা সিম্পল সিলভার কালার নিলাম। আমি না ওই মেলা থেকে একটা কিনেছিলাম, এবারে নয় আগেরবারে। জাস্ট আমি একবার পরেছি, ওটা ছিল গোল্ডেন কালারের। জাস্ট একবার পরলাম, পুরো কালারটা নষ্ট হয়ে গেল ঘামের জন্য। সিলভার কালারটাও নষ্ট হবে না বাবা, ভালো, তাই সিলভার কালারই নিলাম। আর প্রোডাক্ট কিনতে গিয়ে আমার হাতে এখানে তো লিপস্টিকের 5টা সেট দিয়েছে। এখানে আবার কম্প্যাক্ট ওই হোয়াইট নিচ্ছিলাম, যে দোকানটায় গেলেই একটা দিদি আছে, জেডএমের যত প্রোডাক্ট আছে সব দেখাবে, এটা ভালো, ওইটা ভালো, ওইটা ভালো। না, যেটা নেওয়ার সেটা দিলেই তো হয়, কত কিছু দেখানোর কি আছে? আমার যেটা লাগবে সেটা দিয়ে দিলে আমি বাড়ি চলে আসি না। এত দেরি করে কি বলবো, বক 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 করেই যাই। আচ্ছা গেছি বলছে তোমার মা এলো না। আমি আজকে আমি আর বোনই এসেছি, মাকে আর নিয়ে আসিনি। তো এখানে কম্প্যাক্ট লাগিয়েছে। তারপরে এখানে দেখো কাজলটা নিয়েছি। কাজলটা আমার কোনো খুলিয়ে বললো আগে তুমি দেখে নাও ঠিকঠাক আছে। এখানে কাজল, তারপরে এখানে এই ডে ক্রিমটা নিয়েছি। তো ডে ক্রিমের জায়গা আর একটা জেডএমেরই ওই লাভসের, ওটা ওই ব্রাইটনেসের একটা ক্রিম আছে, ওটা দেখা সেটা হচ্ছে। আমার ব্রাইটনেসের কোনো দরকার নেই, আমার জাস্ট নর্মাল একটা ক্রিম লাগবে, ওটা দিলেই হবে। আর এখানে কি একটা লাগালো মনে করছে না, যা হোক, মানে হাত দুটো ভর্তি করে দিয়েছে। তারপর দেখাই, দাঁড়াও আর কি নিয়েছি। আর বুনি না খুব সুন্দর দুটো ক্লিপ নিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, সত্যি বলছি। পাথরের এগুলো সম্পূর্ণ, কি সুন্দর, বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কি সুন্দর এগুলো। আমি একটু ঢং করে নিলাম। ওর এই কালারের ড্রেস কিনেছে, ড্রেসের সাথে এটা যাবে। আমি বলছি একটা নিয়ে কী করবি, তো যখন এই ক্লিপগুলো পরতে ভালোবাসিস 2 রকম নিয়ে নে, ডিজাইনটা একই, কালারটা শুধু আলাদা। এটা হচ্ছে স্কাই ব্লু, এই কালারেরও ড্রেস নিয়েছি। আর এই কালারে আগের বছর না একটা ঈদের জামা কিনেছিল, ওইটার সাথেও ম্যাচ হয়ে যাবে।
সত্যি বলছি ক্লিপগুলো জাস্ট দারুণ, জাস্ট ওয়াও, আমার খুব ভালো লেগেছে এই দুটো ক্লিপই। কিন্তু আমি পরি না বলে এটাই দাম, কিন্তু কিছু দিতেই পছন্দ করি না, জাস্ট সাইড ক্লিপ আর কিচ্ছু না। এখানে একটা সাইড ক্লিপ লাগে দিন ব্যাস, বা এখানে গার্ডার একটা ক্লিপ আর কিছু না। হ্যাঁ, আমি কি কানের কিনেছি দেখাই? আমি কান নিয়েছি, যিনি কানের পরতে পছন্দ করে না, ও জাস্ট যে সোনার কানেরগুলো পরে থাকে ওগুলোই অল টাইম, যেখানে খুশি ওকে যেতে বলে চলে যাবে, ও কোনো কানে করবে না। ভালো লাগছে না? বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই কালারের একটা ড্রেস নিয়েছি, ওই ড্রেসের সাথে এটা ম্যাচ করে। মামা যেটা দিয়েছে ওটাও ওই কালার, মা যেটা কিনেছে ওটাও ওই কালার। ভালো লাগছে, খুব সুন্দর। মা বলছে কানেরগুলোই বেশি পছন্দ হয়েছে মায়ের। আর দুটো মেহেন্দি নিয়েছি, এই যে কাবেরি, কিন্তু এইগুলো এবারে লাগবে তুমি বলতে পারছি না, কেননা গেলাম তো ওই দিদিটা বললো যে মঙ্গলবার আর বুধবার মানে ঈদের দুদিন আগে মেহেন্দি করানো হবে। আমি তো ওখানে গেলে মানে জেডেমেরই বেশি প্রোডাক্ট কিনি, তো বললেন আসবে ফ্রিতে 2 হাত মেহেন্দি করিয়ে দেওয়া হবে, কারণ যারা যারা 500-র ওপরে বিল করবে জেডেমের তাদেরকে ফ্রিতে 2 হাত ধরে মেহেন্দি করিয়ে দেওয়া হবে। তো ভালোই হলে চলে যাবো, নইলে আমি বোনকে পরিয়ে দিতাম, আমি নিজেই করতাম, আমিও করতে পারি। তো আমার 500-র ওপরেই হয়েছে, এটা নিয়েছে 350, আর এটা নিয়েছে হচ্ছে 400, 500-র ওপরেই হয়ে গেল, চলে যাবো আমি আর বোন। আর মায়ের জন্য একটা জিনিস নিয়েছি দেখাই, ছুরি নিয়েছি রানী কালারের। মা অনেক রঙের করেছে, কিন্তু রানী কালারের মতো করতে দেখিনি একবারও। রেড লাগছে ক্যামেরায়, খুব ভালো লেগেছে আমার, আর বুনি পছন্দ। মেনলি এটা বুনি জাস্ট এক চান্সেই দেখে পছন্দ করলো যে এটা ভালো লাগছে, মাকে এই কালারে করতে দেখিনি, তো এটা নিয়ে যায়। তোর বাবা ক্যামেরায় কেন যে এরকম লাগে, কিন্তু রেড নয়, কিন্তু রেড লাগছে, এটা আসলে রানী কালার। এখানে 2 ডজন আছে, আসলে এটা একটা প্যাকেজ, নিলে 2 ডজনই নিতে হবে, তো নিয়ে নিয়েছি। আমি বললাম যে 1.5 ডজন দিয়ে দিই, কিন্তু বললো না, এটা একদম প্যাক করে থাকে, এখান থেকে লুজ বিক্রি হয় না, কেননা এমনি দোকান থেকে কিনে তো লুজে দেয় 1 ডজন 2 ডজন 1.5 ডজন এরকম দেয়, তাই ভাবলাম হয়তো ওখানে, কিন্তু না, এরকম হলো প্যাক করাই আছে, ভালোই হলো, নিয়ে নিলাম। আর হ্যাঁ, অনলাইনে না 2টো ঘড়ি কিনেছিলাম, সেগুলো দেখানো হয়নি, তো আজকে দেখিয়ে দিই। এই ঘড়িটা ভালো লাগছে, বড্ড চওড়া আছে, ব্রেসলেটের মতো লাগছে, কিন্তু ভালো, বেশ ভালোই লাগছে। আচ্ছা কেটে নিয়ে গেছিলাম দারবাসিনী। এটা একটা কম্বো অফারে কিনেছিলাম আমার বোনের জন্য। এরপর 2টো করে ঘাট কেটেছি, দুটোই যাতে দুজনেই করতে পারি, করতে যদি বেশি কেটে দিই তাহলে আমার আর পড়া হবে না। তার সেম, আর আমি আরও সেমই। এই যে কোনটা ভালো লাগছে বলো, আমার তো দুটোই পছন্দ হয়েছে খুব, দুটোই অল্টার করে পরবো, একটা একবার ও পরবো, একবার আমি পরবো। অনেক ঘড়ি আছে, যে কোনোটা পরলেই হবে। একদিন ঘড়ির কালেকশান শেয়ার করব, ওটা অবশ্য শর্টসেই করব, লং ভিডিওতে শেয়ার করার মতো অতগুলোও ঘড়ি নেই, তবে 1 মিনিটে দেখানোর মতো ঘড়ি আছে আমার কাছে, তো সেইগুলোই দেখাবো। ভালো লাগছে আমার, তো বেশ নিজের খুব পছন্দ হয়েছে। আর যেমন তো গোল্ড ডায়ালের দেখছিলাম, কিন্তু গোল্ড ডায়াল আমার যে কটা আছে সবই গোল্ড ডায়াল, তো আর গোল্ড ডায়াল নিয়ে কী করবো। ওই স্মার্ট ওয়াচ যেগুলো আছে ওগুলো হচ্ছে 4 চৌকো ডায়াল, আর কিছু নেই তো। আর এই দুটো দেখলাম, পছন্দ হলো, নিউ মডেল, জাস্ট এইবারেই আমি দেখলাম প্রথম, আগে কখনো দেখিনি এগুলো, তো নিয়ে নিলাম। সত্যি বলতে দোকানের থেকে আমাদের অনলাইনে বেশি শপিং করা হয়। আমি আর বুনি দেখি, উইশ লিস্টে জমা করি, একটু একটু করে টাকা সঞ্চয় করি, দিয়ে ওটাই কিনে নিই। এটাই হলো আমাদের দুজনকার কী বলো প্ল্যান করে সব কিছু আমরা করি। আর মাকে গিয়ে বলি, মা এটা পছন্দ হয়েছে, এটা লাগবে, মা বলে ঠিক আছে অর্ডার দিয়ে দাও। সব কিছু মায়ের পারমিশন নিয়ে করা হয় অবশ্য, আমরা নিজেরা কিছু করিনি কোনোদিন। হয়তো করলে মা কিছু বলবে না, তাও
ইচ্ছা যায় না মাকে না জিজ্ঞেস করে কিছু করবো। যাই হয় আমি আগে মাকেই বলি, খারাপটাও মাকে বলি, ভালোটাও মাকে বলি। আমার বোনও তাই। চলো এবার এগুলো একটা একটা করে গুছিয়ে নিই। এগুলোকে রেখে দিই, পরে কাজে লাগবে। যদি ভবিষ্যতে কখনো মোটা হই, ওইটা যদি থাকে তখন লাগানো যাবে। মোটা তো হবো না জানি, তাও ভবিষ্যতের কথা তো বলা যায় না। মা এখন রান্না করছে, কত বাজে? 9:30 বাজে এখন। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখানোই হয়নি, এক্ষুনি গুছিয়ে নিচ্ছিলাম। এখানে শ্যাম্পু আছে, শ্যাম্পু আর কন্ডিশনার 100 টাকার মতো নিয়ে নিয়েছি। বাড়ির সবারই কাজে লাগবে, এগুলো তো আর নষ্ট হওয়ার জিনিস নয়। আর প্রতি সপ্তাহে তো শ্যাম্পু করা হয় 2-3 বার, তাই জন্য নিয়ে নিলাম। একবারে অনেকগুলো নিয়ে নিলে কি হয়, সেভ হয় অনেকটা। চলো এবার এগুলো একটা জায়গায় গুছিয়ে রেখে দিই, ছড়িয়ে রাখলে তো হবে না। একটা বড় ক্যারি দিল, ক্যারিটা কোথায় গেল? ক্যারির মধ্যে আমি শ্যাম্পুগুলোকে ভরে রেখে আমি ক্যারি খুঁজছি। তো চলো আজকের মতো টাটা। আমি টাটা বলি, আমি টাটা বলি না। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। তো আমার চ্যানেল যদি নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। আল্লাহ হাফেজ।